আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। গণিত পরিমিতির এর আগের ভিডিওতে আমরা অনুশীলনী 16.3 এর 1 থেকে 5 পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা 6 থেকে 10 পর্যন্ত দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই 6 নাম্বার, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হলো একটি বৃত্তাকার মাঠ, এর ব্যাস হলো 26 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস d equal to 26 মিটার। সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r equal to 26 divided by 2 মিটার equal to 13 মিটার। তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে 13 মিটার, আর এর বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ রয়েছে। তাহলে বাইরের অংশটুকু হলো 2 মিটার। এখন আমরা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে পারি। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল equal to pi r square equal to 3.1416 into 13 square বর্গমিটার equal to 530.93 বর্গমিটার। এখন বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে 13 মিটার এবং এর বাইরে 2 মিটার রাস্তা রয়েছে। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে 13 প্লাস 2 মিটার অর্থাৎ 15 মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ equal to 13 plus 2 মিটার equal to 15 মিটার। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল equal to pi into 15 square equal to 3.1416 into 15 square equal to 706.86 বর্গমিটার। এখন যদি আমরা এই বাইরের সম্পূর্ণ অংশ থেকে ভিতরের অংশ বিয়োগ করি, তাহলে মাঝখানের যে অংশটি থাকবে এই অংশই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 706.86 মাইনাস বাগানের ক্ষেত্রফল হচ্ছে 530.93 বর্গমিটার equal to 175.93 বর্গমিটার।
এটাই হলো রাস্তার ক্ষেত্রফল, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর 7, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? তাহলে আমরা এখানে যেটা করব, 88 মিটার যেতে সামনের চাকা যতবার ঘুরবে তা থেকে পিছনের চাকা যতবার ঘুরবে তা বিয়োগ করব। তাহলে আমরা পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা কত সংখ্যক বার বেশি ঘুরবে তা বের করতে পারবো। এটা হলো একটি গাড়ির চাকা, আর একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তার পরিধি হচ্ছে এই অংশটি। একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমরা পরিধির দৈর্ঘ্য বের করে পরিধির দৈর্ঘ্য দিয়ে 88কে ভাগ করলে যা পাবো তাই হচ্ছে চাকাটি 88 মিটার যেতে কতবার ঘুরবে। তাহলে প্রথমে সামনের চাকার জন্য বের করি। সামনের চাকার ব্যাস, এটাকে আমরা D1 ধরবো। D1 ইকুয়াল টু হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে সামনের চাকার ব্যাসার্ধকে আমরা R1 ধরবো। R1 ইকুয়াল টু হচ্ছে 28 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পাবো, ইকুয়াল টু 14 সেন্টিমিটার। যেহেতু এখানে পথের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, তাই আমরা এটাকে মিটারে কনভার্ট করে নেব। ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 100 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার পাওয়া যায়, ইকুয়াল টু 0.14 মিটার। এরপর পিছনের চাকার ব্যাস, পিছনের চাকার ব্যাস হচ্ছে, পিছনের চাকার ব্যাসকে আমরা D2 ধরে নিব। D2 ইকুয়াল টু হচ্ছে 35 সেন্টিমিটার। সুতরাং পিছনের চাকার ব্যাসার্ধ এটা হচ্ছে R2। R2 ইকুয়াল টু হচ্ছে 35 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার। এটাকেও আমরা মিটারে কনভার্ট করে নিব, ইকুয়াল টু 17.5 ডিভাইডেড বাই 100 মিটার, ইকুয়াল টু 0.175 মিটার। তাহলে এখানে আমরা সামনের চাকার ব্যাসার্ধ এবং পিছনের চাকার ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন সামনের চাকার পরিধি এবং পিছনের চাকার পরিধি বের করব। সামনের চাকার পরিধি ইকুয়াল টু 2 পাই R1। যেহেতু সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে R1, 2 ইন্টু 3.1416 ইন্টু R1 হচ্ছে 0.14, ইকুয়াল টু 0.8796 সেন্টিমিটার। সুতরাং 88 মিটার যেতে সামনের চাকা ঘুরবে ইকুয়াল টু 88 ডিভাইডেড বাই 0.8796 এত বার, ইকুয়াল টু 100 বার। এখন পিছনের চাকার পরিধি বের করতে হবে। পিছনের চাকার পরিধি ইকুয়াল টু 2 পাই R2, ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 3.1416
ইন্টু R2 এর মান হচ্ছে 0.175 ইকুয়াল টু 1.09956। এটার একক মিটারে হবে। আর এখানেও আমরা ভুল লিখেছি, এটার এক সেন্টিমিটার না হয়ে মিটারে হবে, কারণ এর ব্যাসার্ধকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছিলাম। সুতরাং 88 মিটার যেতে পিছনের চাকা ঘুরবে ইকুয়াল টু 88 ডিভাইডেড বাই 1.09956 বার ইকুয়াল টু 80 বার। তাহলে 88 মিটার যেতে সামনের চাকা ঘুরবে 100 বার আর পিছনের চাকা ঘুরবে 80 বার। তাহলে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা বেশি ঘুরবে। ইকুয়াল টু 100 মাইনাস 80 বার ইকুয়াল টু 20 বার। অর্থাৎ 88 মিটার যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 20 বার বেশি ঘুরবে। এটাই আনসার। এরপর 8 নাম্বার, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে একটি বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র রয়েছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার। সুতরাং বৃত্তের পরিধি টু পাই আর ইকুয়াল টু হচ্ছে 220 মিটার। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর বৃত্তের পরিধি এখানে দেওয়া আছে 220 মিটার, বা r ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 মিটার ইকুয়াল টু 35 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার। সুতরাং বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2r ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 35 ইকুয়াল টু 70 মিটার। বৃত্তের ব্যাস পাওয়া গেছে 70 মিটার। এখন যদি আমরা বর্গক্ষেত্রের কর্ণ আঁকি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ আমরা জানি √2a আর বৃত্তের ব্যাস হচ্ছে 70 মিটার। তাহলে এই ইকুয়াল টু হচ্ছে 70 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু 49.5 মিটার। আমাদের যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এবং আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম a, এর দৈর্ঘ্য যেহেতু বের হয়েছে তাহলে এটাই आंसर। তোমাদের একসাথে দেখার সুবিধার্থে ছোট করে দেওয়া হলো। এরপর 9, একটি বৃত্তের পরিধি
একটি সমবাহু ত্রিভুজের পরিধির সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 3a, কারণ সমবাহু ত্রিভুজে তিনটাই হচ্ছে a আর তিনটা সমান যেহেতু, তাহলে তিনটায় যোগ করলে 3a এবং বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। প্রশ্ন মতে 2πr ইকুয়াল টু 3a, কারণ প্রশ্নে বলা ছিল বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। তাহলে লেখা যায় r ইকুয়াল টু 3a ডিভাইডেড বাই 2π, অথবা a ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই 3। এখন এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। সুতরাং প্রথমেই যেহেতু বৃত্তের পরিধির কথা বলা হয়েছে, এই কারণে আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল নিব এবং পরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিব। বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², আর ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a² ইকুয়াল টু πr² √3 ডিভাইডেড বাই 4, a ইকুয়াল টু হচ্ছে 2πr ডিভাইডেড বাই 3। 2πr ডিভাইডেড বাই 3, এটা আমরা এখান থেকে আগেই বের করে নিয়েছিলাম। স্কোয়ার হলে তাহলে এটা স্কোয়ার হবে ইকুয়াল টু πr² ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 4। 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, π² r² ডিভাইড বাই 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9 ইকুয়াল টু πr²। এখন গুণ করে দিব, এর আগে 4 আর এই 4 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে √3π² r² ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু, তাহলে এখন আমরা এই ভাগকে গুণ করে উল্টে দিতে পারি। উপরে আছে হচ্ছে πr², এটা যা আছে তাই থাকবে, আর নিচে হচ্ছে নিচের ভগ্নাংশ উল্টে যাবে। নিচের ভগ্নাংশ উল্টে গেলে 9 উপরে চলে আসবে আর নিচে চলে যাবে হচ্ছে √3π² r²। তাহলে এখান থেকে r² কাটা যাবে, একটা পাই কাটা যাবে, একটা পাই থাকবে, তাহলে থাকছে হচ্ছে 9/√3π। এটাকে লেখা যায় হচ্ছে 3√3 ডিভাইডেড বাই পাই। কিভাবে লেখা যায়? 9 কে লেখা যায় হচ্ছে 3 × 3 ইকুয়াল টু, 9 কে তো 3 লেখাই যায়, এর সাথে 3 কে লেখা যায় √3 × √3। তাহলে এদিকে থাকছে হচ্ছে 3 × √3 × √3। √3 কে এটাকে যদি আমরা হচ্ছে √3 দিয়ে ভাগ করি, তাহলে একটা √3 কাটা যাবে, থাকবে হচ্ছে 3√3।
উপরে থাকতে হচ্ছে 3√3 আর নিচে হচ্ছে পাই ইকুয়াল টু এটাকে লেখা যায় 3√3:পাই, যেহেতু অনুপাত আকারে লিখতে বলা হয়েছে। এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এটাই অ্যান্সার। এরপর 10, নিচের গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা একটা করে দেখি। প্রথমেই 1 নাম্বার চিত্র। 1 নাম্বার চিত্রে একটি ত্রিভুজ রয়েছে এবং একটি অর্ধবৃত্ত রয়েছে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। এরপর এই দুটি যোগ করে দিলেই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল চলে আসবে। এই অংশটি হলো ত্রিভুজ আর এই অংশটি হলো অর্ধবৃত্ত। তাহলে 1 নং এর ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s হচ্ছে অর্ধপরিসীমা। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পাই r²। এখানে s হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা, অর্থাৎ 3টি বাহুর যোগফলের অর্ধেক। 3টি বাহু হচ্ছে 10, 9 আর 8 সেন্টিমিটার। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় ইকুয়াল টু 13.5। আর অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9/2 ইকুয়াল টু হচ্ছে 4.5। এটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, কারণ সম্পূর্ণ অংশ হচ্ছে ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। এতটুকু অংশ হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু √13.5 ইন্টু 13.5 মাইনাস 10 ইন্টু 13.5 মাইনাস 9 টু 13.5 মাইনাস 8 প্লাস হাফ ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 আর আর এর মান হচ্ছে 4.5, এটার স্কয়ার ইকুয়াল টু 34.2 প্লাস 31.8 ইকুয়াল টু 66 বর্গ সেন্টিমিটার। এরপর 2 নম্বরে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সবগুলো বাহু সমান। সবগুলো বাহু সমান হলে এটি একটি বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আর এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে পাই হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 22.28 বর্গ সেন্টিমিটার। এরপর তৃতীয় চিত্রে সম্পূর্ণটা হচ্ছে একটি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের মাঝখানে একটি অর্ধবৃত্ত রয়েছে। তাহলে আমরা যদি বাইরের এই অংশের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে মাঝখানে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে এটার জন্য ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 10 মাইনাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। পাই হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার। এখানে আর হবে 12 অর্ধেক অর্থাৎ 6, কারণ এখানে 12 হচ্ছে ব্যাস আর এর অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 63.45 সেন্টিমিটার। এরপর একদম শেষ চিত্র। এই চিত্রে হচ্ছে একটি বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে। বর্গক্ষেত্র এবং বৃত্তের মাঝখানের যে অংশটুকু আছে এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই মাঝখানে যে অংশগুলো আছে এগুলোর ক্ষেত্রফল পাবো। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 12 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 12 স্কোয়ার মাইনাস বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 6 স্কোয়ার ইকুয়াল টু 30.9 বর্গ সেন্টিমিটার। এটাই আনসার। এই ম্যাথের মাধ্যমে আমাদের অনুশীলনী 16.3 শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী 16.4 নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে অনুশীলনী 16.4 হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই প্রথমে আমরা সূত্রসমূহ নিয়ে আলোচনা করব, এরপর অনুশীলনীর ম্যাথ দেখব।